আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে যাচ্ছি আমার নানুর বাড়িতে। নানুর বাড়িতে যাব আর রোডের কারণে গাড়িতে সমস্যা হবে না, এটা কখনো হইতে পারে না। এটা শুধু আমার না, ম্যাক্সিমাম মানুষেরই গ্রামের নানুর বাড়ির রোড এরকমই হয়ে থাকে অ্যান্ড এটা আমরা অনেক বেশি এনজয় করি। সো আমার ভাইয়ের স্মুথ ডিরেকশনে আমরা পৌঁছে গেলাম আমাদের নানুর বাড়ির বিখ্যাত সে বৈঠকখানায়। এরপর আমি একটু দিঘির পাড়ে চলে গেলাম। এখানে আমার ভাই সাকিবের খুব সুন্দর একটা বাগান আছে। সাকিব আর পৃথিবীতে নাই, বাট ওর বাগানটা এখনও রয়ে গেছে। সবাই সাকিবের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওকে জান্নাত নাসিব করে। এরপর আমার মামতো ভাই বোনরা আমাদেরকে রিসিভ করার জন্য দৌড়ে আসলো। ওরা অনেক হ্যাপি আমাদেরকে দেখার পরে। এখন আসছি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, আর সেটা হচ্ছে আমার নানুর বাড়ির এই মাটির ঘর। ভাঙ্গা রাস্তা টুকটাক সবার নানুর বাড়িতে যাওয়ার পথে পাওয়া যায়, বাট এই ইউনিক মাটির ঘর এটা খুব কম মানুষেরই আছে। নানুর বাড়ির ঠিক সামনে মুঘল আমলের একটা সুন্দর স্থাপত্য, শত শত বছরের পুরনো একটা মসজিদ। এটার পাশেও আর একটা মসজিদ আছে, যে মসজিদগুলোর সাথে কিছু ফেমাস হিস্ট্রি জড়ায় আছে, যেমন মালকাবানো মনুমের লোককাহিনী, মুঘলদের গল্পকথা। সব কাহিনী আমি জানি না, ইভেন মসজিদগুলোর নামও আমি জানি না, বাট এখন মনে হচ্ছে আমার জেনে নেওয়া উচিত ছিল। এই সময়টাতে গ্রামগুলোর বিলে মানুষের ঘরের আনাচে কানাচে বিভিন্ন ধরনের সবজি দেখতে পাওয়া যায়। এটা আমার একটা নানার রান্নাঘর। রান্নাঘরের উপরে শিম আর সামনেই ছিল ছাগলের খামার। নানা অসুস্থ থাকায় নানাকে একটু দেখে আসলাম। নানা অনেক রিকোয়েস্ট করতেছিল যাতে ওনার সাথে ইফতার করি, বাট মামিরা অলরেডি ইফতার রেডি করে ফেলছে। দেন নানার ঘরের সামনে একটা অনেক সুন্দর পাখির বাসা, এটা সম্ভবত ঘুঘু পাখি ছিল, 2টা ডিমও পারছে। উপরে পুঁই শাকের স্তূপ আর ভেতরে 2টা ডিম সহ ঘুঘু পাখি। আর এখানে আমার নানু আমাদেরকে বড়ি দিচ্ছিল, উনি বড়িগুলো সম্ভবত রোদ থেকে নিয়ে আসছে। আমার নানুর বাড়ির প্রত্যেকটা মানুষের সবচেয়ে বেশি স্মৃতি জড়ায় আছে এই বৈঠকখানাটার সাথে। ছোটবেলা থেকে নানুর বাড়িতে অনেক কিছুই চেঞ্জ হয়েছে, বাট এই বৈঠকখানাটা যেখানে ছিল সেখানে আছে আলহামদুলিল্লাহ। দোয়া করি এটা যাতে কখনো চেঞ্জ না হয়। তারপর ইফতারের সময় হয়ে যাওয়াতে সবাই ইফতার রেডি করতেছিল তাড়াহুড়া করে। এখানে আমার মামা শরবত ঢালতেছিল সবার জন্য। ছোট মামা আমাকে ঈদের পাঞ্জাবে দেখাচ্ছিল, আর মামি মজা করে 1 কাপ চা দিয়ে গেল এখানে। তারপর চলে গেলাম ছোট নানুর বাসায় নানুকে দেখার জন্য। নানু বড়ই খেতে দিয়েছে। এরপর ওমরান আর সাফার টিচার চলে আসছে। সাফাকে দেখে বোঝা যাচ্ছে ওর মন কোনোভাবে পড়ায় বসতেছিল না, যেহেতু আমরা ছিলাম, বাট আমাদেরও চলে আসার সময় হয়েছে। আর মেজো মামা এখানে আমাদেরকে সি অফ করার জন্য দাঁড়াই ছিল। বাসায় এসে দেখলাম শাহেদ আপার বিশাল খানাদানার আয়োজন, কারণ আন্টি বাসায় আসছিল, মানে আমার মেজো আপুর শাশুড়ি। তো আমার ফেভারিট 2টা মুরগির পিস আমি নিয়ে নিলাম, একটা আমার দাদা আর নানার লাঠি, আর একটা কি আমি জানি না। তো আমার আজকের ভিডিও পর্যন্ত, টাটা।